নমস্কার, শুভ সকাল আর শুভ মহালয়া। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। গাছটায় কি সুন্দর ফুল ধরেছে, তাই না? আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই বলা যেতে পারে। আজকে কিন্তু অনেক কাজ, পুজো আর বেশি দেরি নেই, আর বাড়ির কাজও অনেক বেড়ে গেছে। যতদিন না পুজো কাজ আসছে ততদিনই কাজ কাজ কাজ। পুজো এলেই মনে হয় পুজোটা কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? পুজো যতদিন না এসে ততদিনই আনন্দ আমাদের কাছে। তো আজকে রান্নায় বলতে কি করব, শোল মাছ নিয়ে এসছে, আলু আর ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল করব। আর করব হচ্ছে পালং পাতার শাক। পালংয়ের শাক খেতে কিন্তু ভালোই লাগে, বেগুন দিয়ে করি। মহালয়া নিয়ে কিন্তু আগের মতো ভালো লাগাটা কিন্তু আর নেই। এটা শুধু আমার না, আমার মতো অনেক বন্ধুবান্ধব বা আমার পরিচিত যারা আছে সবার মুখে আমি একটাই কথা শুনি, মহালয়া ছোটোবেলাতেই ভালো লাগতো। আর এটা কিন্তু একদমই সত্যি। ছোটোবেলার মহালয়া যে আমরা ডিডি বাংলায় দূরদর্শন চ্যানেলে দেখতাম, সেই ফ্লেভারটা, সেই ভালো লাগাটা আমরা কোথাও এখন পাই না। এখন যেটা টিভিতে আমরা মহালয়া দেখি সেটা তো মহালয়া মনেই হয় না, মনে হয় কোনো একটা আলকাপ দেখছি বা ওই গম্ভীরা গান যেগুলো হয় সেই রকম টাইপের কিছু একটা দেখছি। কোথাও একটা ভালো ফিলিংস নেই যে মহালয়া দেখবো, ভোর ভোর উঠবো। আর যদিও বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমাদের, এটাও এক প্রকারের এটাও একটা কারণ বলতে পারো। এটাও এক প্রকারের একটা বড় কারণ যে বয়সের সাথে সাথে ভালো লাগাগুলো চলে যাচ্ছে। গল্প করতে করতে আমার পালং শাক কাটাও হয়ে গেছে, এই দিকে ফুলকপিও কেটে নিলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর রান্না করতে করতে রান্নার এই ডিপার্টমেন্টটা যদি পরিষ্কার না থাকে না, একদমই ভালো লাগে না। এখন আমি কেটে নিচ্ছি ঝোলের আলু। ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল আমার কিন্তু খুব ভালো লাগে। রান্নার শেষে যদি একটু তোমার ওই গরম মশলা ছিটিয়ে দেওয়া হয়, টেস্ট আরও বেড়ে যায়। আর অল্প একটু পেঁয়াজও দেবো ভেবেছি মাছের ঝোলে, তাই আলু আর পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এই চাকু দিয়ে কাটতে গিয়ে না আমার একটু অসুবিধা হয়, প্র্যাকটিস হয়ে গেছে তবু আমার একটু হলেও অসুবিধা হয়, কোনো সময় হাত ব্যথা হয়ে যায়। আর এই চাকুটা অনেক দিন হয়ে গেল, চাকুটাকে এবার বলতে হবে। আমি একটা কথা বলতে চাই, এই যে আমরা যারা ডেলি ভ্লগ বানাই তারা না নিজেদেরকে একটু ন্যাচারাল রাখো। তুমি এই যে একটা ভিডিও করছো বলে আর্টিফিশিয়াল বা আমাকে এরম বলতে হবে, আমাকে এত সুন্দর বাটি নিয়ে থালা নিয়ে ভিডিও করতে হবে, এই জিনিসটা রেখো না। তুমি যেরম তুমি সেরমটাই থাকো। তুমি যেরমভাবে তোমার লাইফস্টাইল বিলং করো সেটাই চেষ্টা করো, সেটাকেই রাখার। কোনো নতুনত্ব করার আমি মনে করি না প্রয়োজন আছে। মানুষ যদি তোমাকে ভালোবাসে তাহলে এমনিই ভালোবাসা দেবে তোমাকে। ন্যাচারালটাই আমি মনে করি সব থেকে ভালো। অনেকেই আমরা ভাবি যে প্রত্যেক দিন ভিডিও কি দেব, কিন্তু ডেলি ভ্লগ মানেই তো তুমি তোমার ডেলি রুটিনটা আমাদেরকে দেখাচ্ছ। তুমি ডেলি কি কাজ করো, কখন পুজো করলে, কখন রান্না করলে, কি রান্না করলে, কোথায় গেলে, এটাই তো আমাদের ডেলি রুটিন। আমাদেরকে এটাই দেখাতে হবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। অল্প করে একটু কেক খেয়ে নিই, আগের দিনের কেক একটু ছিলই, ওটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখানে মাছ ভাজা কমপ্লিট, শাকও হয়ে গেছে, আগের দিনের ডালও আছে, মাছের ঝোলও হয়ে গেছে। এবার যাব স্নান করতে। স্নান করা, পুজো করা, লাঞ্চ করা সব হয়ে গেছে। এখন যেহেতু যাব বাজারে, তাই একটু ইস্ত্রি করে নিচ্ছি। জামাগুলোর যা অবস্থা আলমারির মধ্যে রেখে, তাই যাওয়ার আগে একটু ইস্ত্রিটা করেই নিই। বাইরে দেখো হালকা একটু রোদ, অনেক দিন পরই কিন্তু এরম রোদ উঠেছে। আর রোদ উঠলেও আমাদের প্রবলেম, বৃষ্টি হলেও আমাদের প্রবলেম, সবেতেই আমাদের প্রবলেম। তো আমি রেডি হয়ে গেছি যাব বলে। অবশ্যই বেরোনোর আগে সানস্ক্রিন তোমরা ব্যবহার করে নেবে। যারা বাইরে গেলেই সানস্ক্রিন ব্যবহার করো না, অবশ্যই করে নেবে। তো আমরা টাউন চলে এসেছি। প্রথমেই চলে যাব, কোথায় যাব ভাবতে ভাবতে প্রথমেই চলে গেছিলাম ট্রেন্ডসের প্রত্যেকটা কালেকশানই চোখে লাগার মতো। প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগছিল। আমি ভেবেছি এইবার পুজোয় আমি কিছুই নেব না। তো নেব না করতে করতে একটা কুর্তিও পছন্দ হয়ে গেল। তারপর চলে এসেছিলাম জুতোর দোকানে। শ্রীলেদার্সে এত ভিড়, তবুও কোনো প্রকারে ভিড়ের মধ্যে একটা জুতো নিয়ে চলে এসেছি। তারপর চলে এসেছিলাম মাসির বাড়ি।
মাসির কিছুদিন আগেই অপারেশন হয়েছে, সবাই দেখে চলে গেছে মাসিকে, আমার আসা হয়নি। তো এখানে বসে সবাই আড্ডা ফাড্ডা দিয়ে চা খেয়ে মাসিকে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসেই রাত্রেবেলা ছিল আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম, মানে ওই যে আমাদের বন্ধুর বউ এবং তার ছেলে মেয়ে, আর সাথে বাপ্পা বলে একটা ভাই ছিল। আজকে কিন্তু ছেলেরাই রান্না করেছে, আমরা নিচে বসে রেস্ট করেছি, আড্ডা দিয়েছি। আর মহালয়ায় আমি কোনোদিনই পিকনিক করিনি, এই ফার্স্ট আমি মহালয়াতে পিকনিক করলাম, তাও নিজের বাড়িতে। আগের বছর আমার ফ্রেন্ডের বাড়িতে নেমন্তন্ন ছিল মহালয়াতে, মহালয়ার পরে। তো এবারই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মহালয়ায় পিকনিক করা। আজকের মেনু ছিল খাসির মাংস আর ভাত। তো চলো আজকে আমরা এটা দিয়ে ডিনার করে নিই। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংস, ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, বাপ্পাই রান্না করেছিল, জাস্ট ফাটাফাটি। তো ঠিক আছে, টাটা। এই যে লাস্টে ছেলেরা খেতে বসেছে, বাই।